গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি সমানুপাত এবং ক্রমিক সমানুপাত। এখন সমানুপাত কাকে বলে? যদি দুটি অনুপাতের মান সমান হয় তাহলে ওই অনুপাত দুটি দিয়ে যে একটি নতুন অনুপাত গঠন করা যায় তাকে বলা হচ্ছে সমানুপাত। দুটি অনুপাতের মান সমান হতে হবে। তাহলে মনে করি H2B সমান 3:4 এবং CH2D সমান 3:4, অর্থাৎ H2B এবং CH2D এই দুটি অনুপাতের মান সমান। তাহলে H2B এবং CH2D দিয়ে আমরা যে নতুন অনুপাত পাব সেটিকে বলা হবে সমানুপাত। তাহলে H2B সমান 3:4, তাহলে আমরা লিখতে পারবো H2B সমান CH2D 3:4, H2B 3:4, তাহলে সমান CH2D। তাহলে দেখো H2B এবং CH2D দিয়ে আমরা একটি নতুন অনুপাত পাবো। সেই অনুপাতটি কীভাবে লেখা যাবে? H2B এখানে সমানের পরিবর্তে H2 সমান CH2D। তাহলে আমরা H2B এবং CH2D যদি সমান হয় তাহলে H2B এবং CH2D দিয়ে আমরা একটি নতুন অনুপাত পেলাম H2B H2 CH2D, একে বলা হচ্ছে সমানুপাত। অর্থাৎ ABCD এই চারটি সংখ্যা দিয়ে আমরা একটি সমানুপাত পেলাম, নতুন অনুপাত পেলাম যার নাম হলো সমানুপাত, যেখানে H2B এবং CH2D সমান। অর্থাৎ ABCD চারটি সংখ্যা সমানুপাতী। এখানে দেখো ABCD সমানুপাতী হতে হলে একটি কন্ডিশন আছে, যেমন B not equal to 0 এবং D not equal to 0। যদি B 0 হয় সেক্ষেত্রে কি হবে? অর্থাৎ আমরা এক জায়গায় পেয়েছি, দেখো A/B H2B অর্থাৎ A/B সমান CH2D অর্থাৎ C/D। যদি B 0 হয় তাহলে A/0 সমান ইনফাইনাইট অর্থাৎ অসঙ্গত হবে। যদি D 0 হয় তাহলে C/D অর্থাৎ C/0 সমান ইনফাইনাইট, এটি হবে অসঙ্গত। সেজন্য ABCD এমন চারটি বাস্তব সংখ্যা যেখানে B not equal to 0, D not equal to 0, সেখানে এই চারটি সংখ্যা দিয়ে একটি নতুন অনুপাত আমরা পেয়েছি যেখানে H2B সমান CH2D, এরকে বলা হচ্ছে সমানুপাত। আমরা একটি সংখ্যা দিয়ে এ ধরনের সমানুপাত গঠন করতে পারব। যেমন মনে করো 3:4, 3:4 সমতুল্য অনুপাত যদি আমরা নিই 6:8, এক্ষেত্রে অনুপাত দুটি মান সমান। তাহলে 3:4 এবং 6:8 অর্থাৎ 3, 4, 6, 8 এই চারটি সংখ্যা দিয়ে একটি সমানুপাত গঠন করতে পারবো। সেটি হবে 3:4 H2 6:8। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 4ও 0 নয় এবং 8ও 0 নয়। এই ধরনের সমানুপাতের অর্থাৎ A/B H2 CH2D, A এবং D কে বলা হচ্ছে প্রান্তীয় পদ। AD হল প্রান্তীয় পদ। এবং B এবং C কে বলা হচ্ছে মধ্যম পদ। BC হল মধ্যম পদ। এবং শুধুমাত্র D কে বলা হচ্ছে চতুর্থ সমানুপাতী। D কে বলা হবে চতুর্থ সমানুপাতী।
এখন ABCD সমানুপাত গঠন করলে ABCDর মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক বর্তমান। আমরা সেই সম্পর্কটি দেখব কি আছে। ABCD চারটি বাস্তব সংখ্যা, যেখানে B ≠ 0 এবং D ≠ 0, এরা যদি সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারবো A/B সমান C/D। অর্থাৎ যদি আমরা কোণাকুণি গুণ করি লিখতে পারবো AD = BC। অর্থাৎ চারটি সংখ্যা যদি সমানুপাত গঠন করে তাহলে AD = BC, অর্থাৎ সমানুপাতে আমরা দেখতে পাচ্ছি A/B C/D। এখানে দেখো A এবং D হলো প্রান্তীয় পদ, অর্থাৎ প্রান্তীয় পদ দুটির গুণফল, এবং BC হলো মাঝের পদ অর্থাৎ মধ্যপদ। তাহলে প্রান্তীয় পদ দুটির গুণফল সমান মাঝের পদ দুটির গুণফলের সমান হবে, অর্থাৎ মধ্য পদ দুটির গুণফলের সমান। অর্থাৎ চারটি বাস্তব সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে প্রান্তীয় পদ দুটির গুণফল এবং মাঝের পদ দুটির গুণফল সমান হবে। এটি হলো সমানুপাত গঠনের শর্ত। এখন তাহলে আমরা একটি চারটি সংখ্যা নিয়ে একটি সমানুপাত গঠন করে দেখি। A/B সমান C/D, তাহলে ABCDর পরিবর্তে আমি যদি নিই 2, 4, 3, 6, তাহলে দেখো 2 এবং 6-এর গুণফল, অর্থাৎ প্রান্তীয় পদ দুটির গুণফল হলো 12 এবং মাঝের পদ দুটি 4 × 3, 4 এবং 3-এর গুণফল হলো 12। তাহলে এখানে আমরা পেলাম প্রান্তীয় পদ অর্থাৎ 2 এবং 6-এর গুণফল সমান মাঝের পদ অর্থাৎ 4 এবং 3-এর গুণফলের সমান। তাহলে আমরা কি বলবো, 2, 4, 3, 6 হলো সমানুপাতি, অর্থাৎ 2, 4, 3, 6 একটি সমানুপাত গঠন করবে এবং সেই সমানুপাতটি হবে 2:4 3:6। এখন আমরা দেখব চারটি সমানুপাতি সংখ্যা দিয়ে কয়টি স্বতন্ত্র সমানুপাত গঠন করা যায়। স্বতন্ত্র বলতে আলাদা। তাহলে ABCD চারটি বাস্তব সংখ্যা, যেখানে B ≠ 0, D ≠ 0, এরা যদি সমানুপাত গঠন করে তাহলে আমরা লিখব A/B C/D। তাহলে A/B সমান C/D, অর্থাৎ ABCD সমানুপাতি। এখন ABCD সমানুপাতি হলে আরও কয়টি স্বতন্ত্র সমানুপাত গঠন করা যাবে ABCD দিয়ে। তাহলে দেখো এখানে পেয়েছি A/B সমান C/D। আমাদের মনে রাখতে হবে প্রান্তীয় পদ দুটির গুণফল মাঝের পদ দুটির গুণফলের সমান হতে হবে। তাহলে যদি আমরা A/B সমান C/D, এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো B/A সমান D/C, দুটোকে আমরা উল্টে নিলাম। তাহলে এক্ষেত্রে সমানুপাতটি কেমন হবে, দেখো এখানে গুণফল কিন্তু AD সমান BC আছে। তাহলে B/A D/C। আমাদের A/B C/D থেকে দেখো B/A D/C এটা একটি স্বতন্ত্র সমানুপাত। তাহলে একটি গঠন করতে পারলাম। এখন দেখো A/B সমান C/D
এটি থেকে আমরা যদি বিকে সি জায়গায় নিয়ে যাই অর্থাৎ A/C সমান B/D করি, তাহলে এখানে দেখো B/C সমান A/D, অর্থাৎ প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্য পদ দুটির গুণফলের সমান আছে। তাহলে সমানুপাতটি হবে A/C B/D। এটি হলো আমার 2 নম্বর। দেখো B/A D/C, তার থেকে A/C এবং B/D এটি স্বতন্ত্র। আবার দেখো A/C সমান B/D, এখান থেকে আমরা লিখতে পারি C/A সমান D/B। এখানেও দেখো BC = AD, অর্থাৎ প্রান্তীয় পদ দুটির গুণফল মাঝের পদ দুটির গুণফলের সমান আছে। এক্ষেত্রে সমানুপাতটি হবে C/A D/B। তাহলে আমরা আমাদের মূল সমানুপাতি সংখ্যা ছিল ABCD, এখানে সমানুপাতটি ছিল H/B C/D। এখান থেকে আমরা আরও 3টি স্বতন্ত্র সমানুপাত গঠন করতে পেরেছি। B/A D/C, এখানে পেয়েছি H/C B/D, এখানে পেয়েছি C/A D/B। তাহলে 4টি সমানুপাতি সংখ্যা দিয়ে আমরা স্বতন্ত্র আরও 3টি সমানুপাত গঠন করতে পারব। এখন সংখ্যা দিয়ে আমরা ABCD পরিবর্তে যদি সংখ্যা নিই, সেক্ষেত্রেও সমানুপাত আমরা দেখাতে পারব। এখানে দেখো 2 3 4 6 2 3 4 6 আমরা দেখতে পাচ্ছি এরা সমানুপাতে আছে, কারণ 2 এর সঙ্গে 6 গুণ করলে 12, 3 এর সঙ্গে 4 গুণ করলে 12। তাহলে 2 3 4 6 যদি সমানুপাতি হয়, তাহলে স্বতন্ত্র 3টি সমানুপাত আমাদের দেখাতে হবে। তাহলে প্রথম যেটি আছে সেটি হলো 2:3 4:6। তাহলে প্রথম যেটি স্বতন্ত্র পাবো, আমরা একে যদি উল্টিয়ে নিই অর্থাৎ 3:2 6:4। এক্ষেত্রে দেখো 3 4 12, 6 2 12, এটা একটি স্বতন্ত্র সমানুপাত পেলাম। এখন আরেকটি পাবো আমরা 2:4 যদি 4 নিই এবং 3:6, তাহলে দেখো 6 2 12, 3 4 12। তাহলে এটি আমরা আরেকটি স্বতন্ত্র সমানুপাত পেলাম। এটিকে যদি আমরা উল্টে নিই, তাহলে 4:2 6:3, এটি 3 নম্বর। অর্থাৎ 1 2 3 3টি আমরা স্বতন্ত্র সমানুপাত গঠন করতে পারলাম। এবার আসবো আমরা ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত হলো 3টি সমজাতীয় রাশির মধ্যে যদি প্রথম এবং দ্বিতীয়টি যে অনুপাত গঠন করে, তার মান যদি দ্বিতীয় এবং তৃতীয়টি অনুপাতের সমান হয়, তাহলে যে এই অনুপাতগুলি দিয়ে যে নতুন সমানুপাত পাই আমরা, তাকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাত। এবং ওই 3টি একই জাতীয় রাশিকে বলা হয় ক্রমিক সমানুপাতী। মনে করো ABC 3টি একই জাতীয় রাশি, যেখানে A/B সমান B/C। তাহলে 3টি সমজাতীয় রাশি ABC, যেখানে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত অর্থাৎ A/B সমান দ্বিতীয় এবং তৃতীয় অর্থাৎ B এবং C এর অনুপাত সমান অর্থাৎ A/B সমান B/C।
তাহলে A/B এবং B/C দিয়ে যে নতুন সমানুপাত আমরা গঠন করতে পারবো তাকে বলা হবে ক্রমিক সমানুপাত এবং ABC-কে বলা হবে ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো A/B সমান B/C হলে আমরা লিখতে পারবো সমানের পরিবর্তে B/C। তাহলে ABC ক্রমিক সমানুপাতে থাকলে আমরা লিখতে পারবো A/B B/C, অর্থাৎ A/B সমান B/C। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে পাবো B² = AC, অর্থাৎ ABC যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা পাবো B² = AC। ABC ক্রমিক সমানুপাতির B কে বলা হয় মাঝের পদ অর্থাৎ মধ্য সমানুপাতি। B হলো মধ্য সমানুপাতি। এবং শেষের পদ C কে বলা হয় তৃতীয় সমানুপাতি। আমরা এখানে ABC তিনটি সমজাতীয় রাশি নিয়েছি। যদি তিনটি পরিবর্তে চারটি বা পাঁচটি সমজাতীয় রাশি নেওয়া হয় সেক্ষেত্রেও ক্রমিক সমানুপাত গঠন করবে। সেক্ষেত্রে ক্রমিক সমানুপাত কী রকম হবে? যদি ABCD চারটি সমজাতীয় রাশি ক্রমিক সমানুপাত গঠন করে তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারবো A/B সমান B/C সমান C/D। যদি ABCDE পাঁচটি সমজাতীয় রাশি ক্রমিক সমানুপাত গঠন করে তাহলে আমরা লিখতে পারবো A/B সমান C/D সমান D/E। তাহলে তিনটির ক্ষেত্রে আমরা লিখতে পারলাম A/B সমান B/C, চারটি হলে A/B B/C C/D, পাঁচটি সমজাতীয় রাশি ক্রমিক সমানুপাত গঠন করলে A/B সমান C/D সমান D/E। এখন আমরা তিনটি সমজাতীয় রাশির ক্ষেত্রে হিসাবগুলি করব। তাহলে তিনটি সমজাতীয় রাশি ABC ক্রমিক সমানুপাত গঠন করলে আমরা পাবো B² = AC। এখন এই বিকে বলা হয় মধ্য সমানুপাতি। তাহলে দেখো B² = AC। এখন বি কখন ধনাত্মক হবে কখন ঋণাত্মক হবে সেটা আমরা A এবং C এর চিহ্ন থেকে বুঝতে পারবো। যদি A পজিটিভ হয় এবং C পজিটিভ হয় সেক্ষেত্রে মধ্য সমানুপাতি B হবে পজিটিভ। এখান থেকে আমরা বুঝতে পারছি। আবার যদি A নেগেটিভ হয় এবং Cও নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমার মধ্য সমানুপাতি B হবে নেগেটিভ। যদি A এবং C বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে দেখো অর্থাৎ A যদি পজিটিভ হয় এবং C যদি নেগেটিভ হয় তাহলে AC হবে আমার নেগেটিভ। সেক্ষেত্রে B² = মাইনাস কোনো একটি সংখ্যা থাকবে, অর্থাৎ B হয়ে যাবে √(-1) ইন্টু সামথিং। অর্থাৎ সেক্ষেত্রে দেখো আমার জটিল রাশি সৃষ্টি হবে যা আমাদের এক্ষেত্রে অসংগত। অর্থাৎ A এবং C যদি নেগেটিভ বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে B এর মান আমরা পাবো না, B হবে অসংগত। আর A এবং C যদি ধনাত্মক চিহ্নযুক্ত হয় তাহলে B এর মান ধনাত্মক হবে। A এবং C যদি উভয়ে ঋণাত্মক চিহ্নযুক্ত হয় তাহলে B এর মান হবে আমার ঋণাত্মক। এখন ABC ক্রমিক সমানুপাতে থাকলে ABC তিনটি সমজাতীয় রাশি যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখব A/B সমান B/C, অর্থাৎ B² =
এসি। এক্ষেত্রে যদি আমরা একটি উদাহরণ নিই 4, 8 এবং 16, এক্ষেত্রে দেখো 4:8 সমান হবে 1:2, আবার 8:16 সমান 1:2। অর্থাৎ 4, 8 এবং 16 এদের মধ্যে দেখো 4 এবং 8 অর্থাৎ প্রথম দুটির অনুপাত 1:2 এবং দ্বিতীয় এবং তৃতীয় এই দুটির অনুপাতও হলো 1:2। তাহলে 4, 8 এবং 16 একটি ক্রমিক সমানুপাত গঠন করবে এবং সেক্ষেত্রে ক্রমিক সমানুপাতটি হবে 4:8 8:16। দেখো কোনাকুনি গুণ করলে অর্থাৎ প্রান্তীয় পদ দুটি গুণফল 4, 16, 64 এবং মাঝের পদ দুটি গুণফল 8, 8, 64। আবার এক্ষেত্রে 8 স্কোয়ার ইজিক্যাল টু 4 × 16 অর্থাৎ বি স্কোয়ার ইজিক্যাল টু এসি। এখন আমরা এই তিনটি ক্রমিক সমানুপাতির সংখ্যা দিয়ে স্বতন্ত্র কয়টি ক্রমিক সমানুপাত গঠন করা যায় সেটিও দেখব। তাহলে দেখো এক্ষেত্রে আমার ক্রমিক সমানুপাত হলো এর পরিবর্তে আমরা লিখেছি 4, এর পরিবর্তে 8, সি এর পরিবর্তে 16। তাহলে তিনটি ক্রমিক সমানুপাতির সংখ্যা এদের দিয়ে কয়টি ক্রমিক সমানুপাত গঠন করা যায় দেখব। তাহলে প্রথম আমরা গঠন করেছি 4:8 8:16 এবং এখানে দেখে নিয়েছি বি স্কোয়ার ইজিক্যাল টু এসি অর্থাৎ 8 স্কোয়ার সমান 4 × 16 এই সত্য মানছে। আর কিভাবে এটিকে লেখা যাবে? যদি আমরা লিখি 8:4 16:8 এক্ষেত্রে আমার ক্রমিক সমানুপাত গঠন করবে কি না? এক্ষেত্রে দেখো বি স্কোয়ার, বি বলতে আমার দেখো মাঝের পদ দুটি সবসময় সমান হবে। এক্ষেত্রে আমার সমানুপাত গঠন করলেও এক্ষেত্রে কিন্তু ক্রমিক সমানুপাত হবে না। তার কারণ বি স্কোয়ার বলতে মাঝের পদটি স্কোয়ার সমান প্রান্তীয় পদ দুটির গুণফল হতে হবে। তাহলে 8:4 এবং 16:8 ক্রমিক সমানুপাত গঠন করছে না। তাহলে আর কিভাবে গঠন করা যাবে? যদি আমরা লিখি 16:8 8:4 তাহলে দেখো 16/8 অর্থাৎ 2, 8/4 সমান 2। এক্ষেত্রে দেখো মাঝের সংখ্যা দুটি আছে 8, এক্ষেত্রে আমরা লিখতে পারবো 8 স্কোয়ার ইজিক্যাল টু 16 × 4 অর্থাৎ বি স্কোয়ার ইজিক্যাল টু এসি অর্থাৎ মাঝের পদের বর্গ প্রান্তীয় পদ দুটির গুণফলের সমান হচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে দুটি স্বতন্ত্র সমানুপাত পেলাম। একটি হলো 4:8 8:16 এবং একটি পেলাম 16:8 8:4 অর্থাৎ তিনটি ক্রমিক সমানুপাতির সংখ্যা দিয়ে কেবলমাত্র দুটি স্বতন্ত্র ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। এখন আমরা আমাদের পাঠ্যপুস্তকের নিজে করি কয়েকটি অঙ্ক আমরা কষে নেব। দেখো পাঠ্যপুস্তকে 83 পাতায় প্রয়োগ 26 প্রয়োগ 26-এ দেওয়া হয়েছে -√2 6 1 এবং -18 সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে দেওয়া হয়েছে -√2 6 1 এবং -18 সমানুপাতে আছে কিনা আমাদের দেখতে হবে। আমরা যদি -√2-কে এ মনে করি, 6-কে বি, 1-কে সি এবং -18-কে ডি মনে করি, তাহলে আমাদের দেখাতে হবে প্রান্তীয় দুটি গুণফল অর্থাৎ এডি ইজিক্যাল টু যদি বিসি হয় তাহলে আমরা বলবো -√2 6 1 এবং -18 সমানুপাতে আছে অর্থাৎ সমানুপাত গঠন করবে। তাহলে আমরা দেখে নেব
AD সমান এখানে -√2 ইন্টু -18, মাইনাস মাইনাসে গুণ করে প্লাস হলো 36 সমান হলো প্লাস 6, অর্থাৎ AD সমান পেলাম আমরা 6। এখন আমাদের BC হিসাব করব। BC, B আছে 6, C আছে 1, এটা হলো +6, অর্থাৎ আমরা লিখতে পারলাম AD সমান BC। তাহলে AD সমান BC সত্য আমার বজায় আছে, অর্থাৎ প্রান্তীয় পদ দুটির গুণফল মাঝের পদ দুটির গুণফলের সমান। সেই জন্য আমার -√2, 6, 1 এবং -18 সমানুপাতে আছে। এবার আসবো আমরা প্রয়োগ 29। প্রয়োগ 29-এও দেওয়া আছে 8x 5yz 40qx এবং 25qyz সমানুপাতিক কিনা দেখি। একটা বীজগাণিতিক রাশি দেওয়া হয়েছে। তাহলে দেখো 8x 5yz 40qx qx এবং 25qyz। তাহলে এক্ষেত্রে দেখো আমরা প্রান্তীয় রাশি দুটির গুণফল দেখে নেব। তাহলে প্রান্তীয় রাশি দুটির গুণফল হলো প্রান্তীয় রাশি দুটির গুণফল। আমার আছে 8x ইন্টু প্রান্তে আছে 25qyz, 8×25 তাহলে 200xqyz। তাহলে মাঝের রাশি দুটির গুণফল। মাঝের রাশি দুটির গুণফল। মাঝে আছে দেখো 5yz ইন্টু 40qx, 540 হলো 200, এখানে আছে আমার xqyz। তাহলে প্রান্তীয় সংখ্যা দুটির গুণফল এবং মাঝের সংখ্যা দুটির গুণফল সমান। অতএব 8x 5yz 40qx এবং 25qyz সমানুপাতে আছে। এবার আসবো আমরা প্রয়োগ 33। প্রয়োগ 33-এ দেওয়া আছে 5, 4, 25 এর চতুর্থ সমানুপাতি হিসাব করে লিখি। তাহলে দেওয়া আছে 5, 4, 25 চতুর্থ সমানুপাতি দেওয়া নেই, আমরা ধরে নিলাম চতুর্থ সমানুপাতি সমান x। তাহলে যেহেতু 5, 4, 25 এবং x সমানুপাত গঠন করে, তাহলে সমানুপাতটি হবে 5:4 ইজিক্যাল টু 25:x, বা আমরা লিখতে পারবো 5/4 সমান 25/x। অতএব 5x সমান 4 × 25 বা x ইজিক্যাল টু 4 × 25/5 সমান 20। অতএব চতুর্থ সমানুপাতি হলো 20। চতুর্থ সমানুপাতি
সমান 20। এবার আসবো আমরা প্রয়োগ 34। পেজ নম্বর হলো 85। প্রয়োগ 34-এ দেওয়া আছে 5, 6, 10, 12 চারটি সমানুপাতি সংখ্যা দিয়ে কতকগুলি ও কি কি স্বতন্ত্র সমানুপাত গঠন করা যায় হিসাব করে লিখি। তাহলে দেখো আমার এখানে দেওয়া আছে 5, 6, 10, 12 এই চারটি সংখ্যা দেওয়া আছে। এই চারটি সংখ্যা হলো সমানুপাতি। এগুলো দিয়ে কয়টি স্বতন্ত্র সমানুপাত গঠন করা যাবে? আমরা জানি চারটি সমানুপাতি সংখ্যা দিয়ে 3টি সমানুপাত গঠন করা যাবে। এখন সেই সমানুপাতগুলি কীরকম হবে আমাদের দেখতে হবে। তাহলে আমরা দেখিয়েছি এ বি সি ডি সমানুপাত গঠন করলে এ বাই বি সমান সি বাই ডি, এবং এক্ষেত্রে সমানুপাতটি হয় এইচ টু বি ডবল এইচ টু সি এইচ টু ডি। এক্ষেত্রে দেখো এ বলতে 5, বি বলতে 6, সি বলতে 10, ডি বলতে 12। তাহলে স্বতন্ত্র সমানুপাতগুলি আমাদের গঠন করতে হবে। এখন দেখো এ বাই বি সমান সি বাই ডি। এখান থেকে আমরা 1 নম্বর যে স্বতন্ত্র সমানুপাত পাবো সেটি হবে বি বাই এ সমান ডি বাই সি, এবং সমানুপাতটি হবে বি ইজ টু এ ডবল ইজ টু ডি ইজ টু সি। এখানে দেখো আমরা এ কে 5, বি কে 6, সি কে 10 এবং ডি কে 12 ধরেছি। তাহলে এক্ষেত্রে যে সমানুপাতটি লিখেছি সেটি হবে এ অর্থাৎ 5:6 ডবল ইজ টু 10:12। তাহলে প্রথম যেটি পেলাম এখানে আমার আছে বি অর্থাৎ 6:5 ডবল ইজ টু ডি ইজ টু সি, ডি আছে 12, সি আছে 10। আমরা দেখে নেব প্রান্তীয় পদ দুটির গুণফল 6 × 10 = 60, মাঝের পদ দুটির গুণফল 5 × 12 = 60। এটি পেলাম আমরা একটি স্বতন্ত্র সমানুপাত। দ্বিতীয়টি আমরা দেখেছিলাম বি কে সি এর জায়গায় সি কে বি এর জায়গায় এনেছিলাম, অর্থাৎ এ বাই সি সমান বি বাই ডি। সেক্ষেত্রে সমানুপাতটি কেমন হবে? এ ইজ টু সি ডবল ইজ টু বি ইজ টু ডি। দেখো প্রান্তীয় পদ এ ডি সমান বিসি আছে। তাহলে আমার এখানে এ আছে 5, সি আছে 10 ডবল ইজ টু বি আছে 6 এবং ডি আছে 12। দেখো 5 × 12 = 60, 6 × 10 = 60। এটি হলো আমাদের দ্বিতীয় স্বতন্ত্র সমানুপাত। এখন এ বাই সি সমান বি বাই ডি, এ বাই সি সমান বি বাই ডি। একে আমরা উল্টিয়ে নেব, তাহলে পাবো সি বাই এ সমান ডি বাই বি। এক্ষেত্রে সমানুপাত হবে সি ইজ টু এ ডবল ইজ টু ডি ইজ টু বি। তাহলে আমার এখানে দেখো সি আছে 10 ইজ টু 5 ডবল ইজ টু ডি আছে 12 এবং বি আছে 6। এখানে দেখো 6 × 10 = 60, 5 × 12 = 60। তাহলে 5, 6, 10, 12 এই চারটি সমানুপাতি সংখ্যা দিয়ে আমরা আরও স্বতন্ত্র 3টি সমানুপাত গঠন করতে পারলাম। 1 নম্বর হলো 6:5 ডবল ইজ টু 12:10। 2 নম্বর হলো 5:10 6:6:12। 3 নম্বর হলো 10:5 ডবল ইজ টু 12:6। দেখো প্রত্যেকটি থেকে আলাদা সমানুপাত। তাহলে আমাদের প্রয়োগ 34 এখানে সমাপ্ত হলো। এবার আসবো আমরা প্রয়োগ 42।
প্রয়োগ 42-এ দেওয়া আছে দেখো 9pq 12pq স্কোয়ার এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। তাহলে প্রথম এবং দ্বিতীয়টি দেওয়া আছে, আমাদের তৃতীয় সমানুপাতি বের করতে হবে। 9pq 12pq স্কোয়ার, প্রথম দ্বিতীয় দেওয়া আছে, মনে করি তৃতীয় সমানুপাতি সমান x। তাহলে সমানুপাতটি হবে সমানুপাতটি হবে 9pq ইজ টু 12pq স্কোয়ার ডবল ইজ টু হবে 12pq স্কোয়ার ইজ টু x। অতএব আমরা ভাগের আকারে লিখে পাবো 9pq বাই 12pq স্কোয়ার ইজিক্যাল টু 12pq স্কোয়ার বাই x। আমাদের x এর মান বের করতে হবে, তাহলে দেখো কোনাকুনি গুণ করে নিলাম, x ইন্টু 9pq ইজিক্যাল টু 12pq স্কোয়ার ইন্টু pq স্কোয়ার, বা x ইজিক্যাল টু 12pq স্কোয়ার ইন্টু 12pq স্কোয়ার বাই 9pq। বা x ইজিক্যাল টু হবে, এখন তো আমরা হিসাব করে নেব, 3 দিয়ে কাটলে 3 3 9 হলো, 3 4 12, 3 4 12, তাহলে সংখ্যা হলো আমার 16। এখানে দেখো p এবং p কাটলাম, q স্কোয়ার ছিল, একটি q কাটলে এখানে পড়ে থাকে আমার q, এখানে আছে আমার p, এখানে আছে q স্কোয়ার, সমান হলো 16pq। অতএব তৃতীয় সমানুপাতি আমরা পেলাম 16pq। এবার আসবো আমরা প্রয়োগ 46। প্রয়োগ 46-এ দেওয়া আছে ধনাত্মক সংখ্যা xy স্কোয়ার ও xz স্কোয়ারের মধ্য সমানুপাতি নির্ণয় করি। তাহলে ধনাত্মক সংখ্যা xy স্কোয়ার এবং xz স্কোয়ার, এখানে বলা হয়েছে xy স্কোয়ার এবং xz স্কোয়ার দুটি ধনাত্মক সংখ্যা, এর মধ্য সমানুপাতি বের করতে হবে। আমরা ধরে নিলাম মধ্য সমানুপাতি সমান p, তাহলে সমানুপাতটি হবে সমানুপাত হবে xy স্কোয়ার ইজ টু p ডবল ইজ টু p ইজ টু xz স্কোয়ার, বা ভাগের আকারে লিখলে পাবো xy স্কোয়ার বাই p ইজিক্যাল টু p বাই xz স্কোয়ার, বা p স্কোয়ার ইজিক্যাল টু xy স্কোয়ার ইন্টু xz স্কোয়ার, বা p স্কোয়ার ইজিক্যাল টু x স্কোয়ার y স্কোয়ার। বা p ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে আমার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান হলো প্লাস মাইনাস এক্স ওয়াই জেড। এখন যেহেতু অঙ্কে বলা আছে ধনাত্মক সংখ্যা xy স্কোয়ার এবং xz স্কোয়ারের মধ্য সমানুপাতি নির্ণয় করি,
আমরা জানি দুটি প্রান্তীয় পদই যদি ধনাত্মক হয় তাহলে মধ্য সমানুপাতিও হবে ধনাত্মক। তাহলে আমরা মধ্য সমানুপাতি সমান লিখব XYZ, অর্থাৎ পজিটিভ হবে। তাহলে আমাদের প্রয়োগ 46 এখানে শেষ হলো। আপাতত এই পর্যন্তই।